বাচ্চা থেকে বড় কে না ভালোবাসে ডিম খেতে। সেই ডিমের আইটেমকে যদি নিত্য নতুনভাবে পরিবেশন করা যায় তাহলে রান্নাতে যেমন একটা একঘেয়েমি দূর হয়, সেরকম যাদের খাওয়ানো হয় তাদেরও একটু তৃপ্তি সহকারে আনন্দ করে খেতে পারে। সেরকমই একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। চলুন রেসিপিটি শুরু করি। যেহেতু ডিমের রেসিপি করছি তাই ডিম তো লাগবেই। নিয়েছি আমি এখানে 7টি ডিম। এগুলো ব্রয়লারের ডিম। ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে নর্মাল টেম্পারেচারে অনেকক্ষণ আমি রেখে দিয়েছিলাম জলের মধ্যে ভিজিয়ে। এখন নর্মাল টেম্পারেচারে এসে গেছে। এগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দেব। প্রেসার কুকারে ডিম সেদ্ধ করলে আমি সবচেয়ে সুবিধা মনে করি, কারণ বলে বা কড়াইতে ডিম সেদ্ধ করলে সেটা খোসা ছাড়াতে অনেকটাই কষ্ট হয়। আর প্রেসার কুকারে ডিম সেদ্ধ করলে সেটা একদম নিমেষেই খোসা ছাড়ানো যায়। যাই হোক, কথায় কথায় আমি ডিমগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমি একটা মাত্র সিটি দেবো, এতেই ডিমগুলো হয়ে যাবে। এবার আপনাদের সাথে শেয়ার করছি একটু পেঁয়াজের কাটাকুটি। আমি ছুরি সেট নিয়েছি। এবার থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এইভাবে কাটাকুটিটা, কারণ বটিতে কাটাকুটি করলে সেটা ক্যামেরায় আনতে আমার অনেকটাই কষ্ট হয়। সেজন্য আমি এই ব্যবস্থা নিয়েছি। বলবেন আপনারা আমার এই প্রথম দিনের কাটাকুটিটা কীরকম হয়েছে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজগুলো একটা জায়গায় নিয়ে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এবার বাকি প্রসেসিংয়ে চলে আসলাম। ডিমগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কীরকম বড় বড় করে খোসাগুলো খুলে আসছে। এই জন্যই আমার প্রেসার কুকারে ডিম সেদ্ধ করতে বেশ ভালো লাগে। ডিমগুলো একটু ফেটে গেছে, কিন্তু এতে কোনো অসুবিধা নেই। কি সুন্দর খোসাটা উঠে যাচ্ছে দেখুন। আপনারা চাইলে ডিম সেদ্ধ করার সময় লবণের সাথে একটু সাদা তেলও দিতে পারেন। আমি সাদা তেলটা দিইনি। সাদা তেল বা লবণ কোনো কিছুই প্রেসার কুকারে দিলে প্রয়োজন হয় না, তাও আমি আজকে একটু লবণটা দিয়েছিলাম। এবার ডিমগুলো নিয়ে চলে এসেছি। আমি ডিমগুলোকে এবার মাঝখান বরাবর অর্ধেক করে কেটে নেব। ছোটোবেলায় যখন খেতাম ডিম এভাবেই খেতাম। আস্ত ডিম একদম কমই খেতাম। এখন সেই ছোটোবেলার মতো আজকে ইচ্ছে হলো রান্না করি। ছোট হোক বড় হোক, দুটো টুকরো বলে কথা, পাতে পড়বে দেখেই তো আনন্দ। তাই আজকে মনে হলো এভাবে রান্না করব। যাই হোক, ডিমগুলোর মধ্যে আমি সবগুলো কাটা হয়ে গেলে নুন ও হলুদ দিয়ে দিচ্ছি। এদিকে ডিমগুলো নুন ও হলুদ দিয়ে মাখতে মাখতে চলুন আপনাদেরকে ওভেনের কাছে নিয়ে আসি। ওভেনে কড়াই বসানো হয়ে গেছে। পরিমাণ মতো সর্ষের তেলও দেওয়া হয়ে গেছে। তেলটা একটু গরম হয়ে গেলে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো সবগুলো আমি কুসুমের সাইডটা তেলের মধ্যে আগে থেকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু বেশ ফোটে, সেজন্য আমি ঢেকে ডিমগুলো রান্না করেছি। দেখুন, ডিমগুলো দেওয়ার সাথে সাথে অনেকটাই তেলটা ফেনা ফেনা হয়ে গেছে। এমনিতে আস্ত ডিম রান্না করলে তেলটা অতটা ফেনা হয় না। আমার মনে হয় কুসুমের থেকে এটা হয়েছে। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। প্রথমবার যে ডিমগুলো দিয়েছিলাম সবগুলো ডিম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো নামিয়ে নিচ্ছি। এবার বাকি ডিমগুলো আমি একইভাবে ভেজে নেব। এই ডিমগুলো আমি আগের মতোই একই প্রসেসে ভেজে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন। এই ডিমগুলো ভাজা হয়ে গেছে। কথায় কথায় এবার চলে এসেছি ওই তেলেই আমি দিয়ে দিলাম যে পেঁয়াজ কুচনো করে রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচিগুলো। এখানে প্রায় 6টার মতো পেঁয়াজ আছে। আমি মিডিয়াম সাইজের 6টা পেঁয়াজ নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিচ্ছি। নুন ও হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে পেঁয়াজটাকে একদম মজিয়ে নেব। দেখুন, অনেকটাই পেঁয়াজটা একদম মজে গেছে। এবার এর মধ্যে বাকি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এতে পেঁয়াজ বাটা ও পোস্ত বাটা। পোস্ত আমি একটুখানি নিয়েছিলাম, সেটা মিক্সারে কম হচ্ছিল, পেস্ট হচ্ছিল না, সেজন্য সাথে একটু পেঁয়াজ দিয়ে একসাথে পেস্টটা করে নিলাম। পোস্ত দিলে যে কোনো তরকারি টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায়। সেজন্য আজকে এই পোস্ত দিয়েই আমি ডিমের রেসিপিটা ট্রাই করলাম। দেখুন, কথায় কথায় মশলাটা কিন্তু অনেকটাই কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু আগেই একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার ধনে জিরে ও মরি গুঁড়ো দিলাম। এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার মশলাটা কষিয়ে নেব। দেখুন, অনেকটাই কষে এসেছে। আজকের রান্নায় কিন্তু আমি অনেকটাই তেল কম দিয়েছি। ধীরে ধীরে চেষ্টা করছি তেলটা কম দেওয়ার। যতটুকুই তেল দিয়েছি দেখুন তেলটা ভেসে এসেছে। একটু সাদা পুটলি মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিমেরই একটা অংশ। আমি পেঁয়াজের সাথে দিয়ে একবারে ভেজে নিচ্ছি। এবার মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল।
আমি এখানে ঝোলটা বেশি দেব না, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোল দেবেন। যদি পাতলা রাখতে চান গ্রেভিটা তাহলে একটু ঝোলটা বেশি দেবেন। আমি এখানে মাখো মাখো করব, সেই জন্য ঝোলটা একটু কম দিয়েছি। ঝোল আর ঝাল যার যার পছন্দ মতোই দিলেই ভালো। এবার আমি ডিমগুলো সবগুলো একে একে গ্রেভির উপরে দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ ফুটে উঠবে। ডিমগুলো যেখানে রেখেছিলাম সেখানে একটু তেলও জমেছিল, সেটাও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি, মশলার সাথে ডিমটা একটু মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু ফুটে উঠলে আমি রান্নাটা করে নেব। দেখুন কিছুটা ফুটে উঠেছে, এবার ঢেকে দেব। সব কিছু যেহেতু আগে থেকে রান্না করা আছে তাই বেশি আর রান্নার প্রয়োজন নেই। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি ঢেকে, তারপর আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন তৈরি হয়ে গেল একদম কম তেল মশলাযুক্ত রান্না। ডিমের এই কারিটি যদি আপনাদের ভালো লাগে তাহলেই অবশ্যই একটা মিষ্টি লাইক দিয়ে যাবেন। আর এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।